اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিক্ষা প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। গত ক্লাসে আমরা কথা বলেছিলাম ওয়াজিব গুন্না নিয়ে, আর আজকের ক্লাসে আমরা কথা বলবো মিম সাকিন নিয়ে। মূলত মিমের উপরে যে চিহ্নটা, এটার নাম হচ্ছে সুকুন। আর এই চিহ্নটা যখন মিমের উপরে থাকে তখন সেই মিমটাকে মিম সাকিন বলা হয়। এই মিম সাকিনটা কোরআনুল কারিমে তিন ভাবে ব্যবহার হতে দেখা যায়। আমরা প্রথমত যেটা দেখি, মিম সাকিনের পরে যখন বা আসে তখন একভাবে আমরা এটাকে গুণনা করব বা একভাবে ব্যবহার করব। মিম সাকিনের পরে যখন মিম আসে তখনও সেখানে আমরা গুণনা করব, এবং মিম সাকিনের পরে যদি মিম আর বা না এসে আরবি হরফের বাকি যে হরফগুলো আসে তখন আমরা ভিন্নভাবে এই মিম সাকিনটাকে ব্যবহার করব বা উচ্চারণ করব। সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা প্রথমেই জেনে নিলাম মিম সাকিন কোনটাকে বলে। যখন মিমের উপরে এই ধরনের জজম কিংবা সুকুন চিহ্ন থাকে তখন ওই মিমটাকে বলা হয় মিম সাকিন। আর এই মিম সাকিন পবিত্র কোরআনে তিন ভাবে ব্যবহার হয়ে থাকে। কখনো এই মিম সাকিনটা কোনো একটা শব্দের শেষে আসবে এবং পরবর্তী শব্দের শুরুতে বা আসবে, তখন এই মিম সাকিনকে আমরা গুণনা করে পড়ব। আবার কখনো শব্দের শেষে মিম সাকিন আসবে, পরবর্তী শব্দের শুরুতে একটা মিম আসবে, তখনও এই প্রথম মিম সাকিনকে আমরা গুণনা সহকারে পড়ব। এবং সর্বশেষ কোনো একটা শব্দের শেষে যখন মিম সাকিন আসে বা শব্দের মাঝে মিম সাকিন আসে এবং তারপরে এই বা অথবা মিম না এসে অন্য কোনো হরফ যদি আসে, অর্থাৎ আরবি হরফের বাকি যে হরফগুলো আছে সেগুলো যদি আসে, তাহলে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। তাহলে সাধারণত আমরা দেখি শব্দের শেষে মিম সাকিন আসে এবং পরবর্তী শব্দের শুরুতে বা। আবার এরকমও হতে পারে যে শব্দের মাঝে মিম সাকিন আসছে এবং তার একই শব্দের ভিতরে পরবর্তী হরফ বা আসছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা গুণনা করে পড়ব। শব্দের শেষে কিংবা শব্দের মাঝে মিম সাকিন আসছে, তার পরবর্তী হরফ মিম যদি আসে তাহলেও আমরা গুণনা করে পড়ব। এবং সর্বশেষ যেটা আমরা দেখলাম, মিম সাকিন আসছে, পরবর্তী হরফটা বা অথবা মিম না হয়ে অন্য কোনো একটা হরফ হয়েছে, তখন আমরা এই মিম সাকিনতে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। এই তিনটা ব্যবহার আমরা দেখতে পারি। এখন আমরা একটু উদাহরণ দেখব। প্রথম যে উদাহরণ, সেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা শব্দ আসছে পাশাপাশি। প্রথম শব্দের শেষ হরফে মিম সাকিন আসছে এবং দ্বিতীয় শব্দের শুরুতে বা আসছে। ফলে এই মিম সাকিনকে আমরা গুণনা করে পড়বো, যেমন লাকুম বিহি। আমি যদি এটাকে গুণনা ছাড়া পড়ি, লাকুম বিহি দ্রুত করে পড়ি, তাহলে ভুল উচ্চারণ হবে। দ্বিতীয় উদাহরণ, মিম সাকিন আসছে একটা শব্দের শেষ হরফ হিসেবে, দ্বিতীয় শব্দের শুরু হরফটা মিম আসছে। এক্ষেত্রেও আমরা এই মিমকে গুণনা সহকারে পড়বো, যেমন লাকুম মিং, লাকুম মিং। এখন আমি যদি বলি লাকুম মিন দ্রুত করে গুণনা ছাড়া পড়ি, তাহলে সেটা আমার ভুল উচ্চারণ হবে। সর্বশেষ যে উদাহরণ, লাকুম শব্দের শেষ হরফে মিম সাকিন আসছে, সর্বশেষ মিম সাকিনের পরে যখন অন্য কোনো হরফ আসে, যেরকম হামজা আসছে এখানে লাকুম আনফুসুকুম, মিম সাকিন আসছে প্রথম শব্দের শেষ হরফে, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে, এই জন্য গুন্না ছাড়া স্পষ্ট পড়বো, যেমন লাকুম আনফুসুকুম। আমি যদি গুন্না করে পড়ি লাকুম আনফুসুকুম, সেটা ভুল উচ্চারণ হবে। তাহলে কোরআনুল কারিমে যেই তিন ভাবে মিম সাকিনের ব্যবহার হয়ে থাকে, আমরা এই বিষয়টা এখানে স্পষ্ট হলাম। প্রথম যে বিষয়টা, মিম সাকিনের পরে বা আসলে গুণনা হবে। দ্বিতীয়, মিম সাকিনের পরে মিম আসলেও গুণনা হবে। তৃতীয়, মিম সাকিনের পরে বা অথবা মিম বাদে অন্য কোনো হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটাই হচ্ছে আজকে আমাদের শিক্ষা। আমরা জানতে পারলাম মিম সাকিনের নিয়ম,
ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী ক্লাসে নতুন কোন একটা বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুদ্ধ করে কোরআন পড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।